আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিয়াদ জোয়ারদার। প্রথমে ধন্যবাদ জানাই রিফাত ভাইকে। রিফাত ভাই কেয়ার কর্তৃক আয়োজিত ফিউচার ডেটা টিচার কনটেস্টে আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পরমাণু ও মূল কণিকা। পরমাণু মূল কণিকার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে যে পরমাণু কি ভাঙা যায় কিনা। আসলে পরমাণু হচ্ছে একটি বিভাজ্য কণিকা। পরমাণুগুলো আমরা যা পাই সেটাকে বলা হয় হচ্ছে মূল কণিকা। পরমাণুকে ভাঙলে আমরা মূল কণিকা পাই। আর এই মূল কণিকা হচ্ছে পরমাণু। পরমাণুকে মূল কণিকা হচ্ছে সংখ্যা 200টি মূল কণিকা পাওয়া যায় পরমাণুকে ভাঙলে। তো পরমাণুকে ভাঙলে যেসব মূল কণিকা পাওয়া যায় সেটাকে তিনটি ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট মূল কণিকা। এক্ষেত্রে স্থায়ী মূল কণিকা সম্পর্কে আমরা সকলে জানি যে আমরা যে সকল মৌল রয়েছে সেই মৌলসমূহের মধ্যে যে সকল মূল কণিকা পাওয়া যায় সেগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা তিনটি, সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। এটিকে আমরা মনে রাখতে পারি পিইএন। পিতে প্রোটন, ইতে ইলেকট্রন এবং এতে নিউট্রন। তারপর অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকার সংখ্যা 100টি। সেগুলোর ভিতরে আমাদের 8টি জানা যথেষ্ট। সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা, যেগুলো পরমাণুতে অল্প সময়ের জন্য থাকে এবং পরবর্তীতে আর পাওয়া যায় না, সেগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এবং পরমাণুতে স্থায়ী অস্থায়ী মূল কণিকা ব্যতীত যে সকল মূল কণিকা পাওয়া যাবে সেগুলো সবগুলো হচ্ছে কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা হচ্ছে সাধারণত ভারী কণিকা। এর সংজ্ঞা আমরা পাই যে পরমাণুতে স্থায়ী এবং অস্থায়ী ব্যতীত যে সকল ভারী কণিকা পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার সংখ্যা হচ্ছে 2টি। আমরা এই 2টি মনে রাখার জন্য একটি টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ডিআর আলফা। এখানে ডিআর আলফা, ডিআরটা আমরা বলতে পারি ডিউটেরন। ডিউটেরন এবং আলফাতে হচ্ছে আলফা। অর্থাৎ কম্পোজিট মূল কণিকার সংখ্যা 2টি। এটাকে ডিআর আলফা দ্বারা মনে রাখতে পারি। ডিআর আলফাতে ডিআরটা হয় ডিউটেরন এবং আলফাতে আলফা মূল কণিকা। তো আমরা জানলাম হচ্ছে স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট মৌলিক কণিকা সম্পর্কে। এবার আমরা জানবো হচ্ছে ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনের কিছু বেসিক ধারণা এবং ইলেকট্রনের যে একটা চার্জ রয়েছে -1.6 × 10⁻⁻90, এই চার্জটি কিভাবে হলো সেটা আমরা জানবো। তো চলো সেটা শুরু করা যাক। তো ইলেকট্রনের কিছু বেসিক ধারণা হচ্ছে আমাদের জানতে হবে ইলেকট্রনের আবিষ্কারক। ইলেকট্রন আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী থমসন। এরপর ইলেকট্রনের নামকরণ করে বিজ্ঞানী স্টার্নি। এটা আমাদের মনে রাখতে হবে যে আবিষ্কারক এবং নামকরণের নাম সম্পূর্ণ আলাদা। থমসন হচ্ছে আবিষ্কার করে এবং ইলেকট্রনের নামকরণ করে হচ্ছে বিজ্ঞানী স্টার্নি। এবং ইলেকট্রনের যে চার্জ নির্ণয় করে সেটা হচ্ছে রবার্ট মিলিগন। আজকে আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় সম্পর্কে দেখব। তো চলো আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় সম্পর্কে দেখে আসি। ইলেকট্রনের চার্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক জানা জরুরি। সেটা হচ্ছে 1 মোল পদার্থ পরিমাণ ইকুয়ালস টু হয় হচ্ছে 1 ফ্যারাড। 1 ফ্যারাড এবং 1 ফ্যারাড ইকুয়ালস টু 6.022 ইনটু 10⁻23 টি পরমাণু ইকুয়ালস টু 96,500 কুলম্বস। তো এখানে আমাদের যে দুটি বিষয় লাগবে সেটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনের চার্জ। তো চলো আমরা গাণিতিকভাবে এই সমস্যাটি সমাধান করি। তো প্রথমে আমরা সমীকরণ থেকে পাই যে এতটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম্ব। 6.022 কুলম্ব into the power 23 আমাদের এখন লাগবে হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ। সুতরাং আমি এখানে লিখবো অতএব একটি ইলেকট্রনের চার্জ হবে। তাহলে একটি ইলেকট্রনের চার্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে এটা দ্বারা ভাগ করতে হবে।
অর্থাৎ 96,500 কুলম্বস ডিভাইডেড 6.022 গুণন 10 টু দি পাওয়ার 23 টি। সুতরাং এই ক্যালকুলেশনটি আমরা করে পাই 1.6 গুণন 10 টু দি পাওয়ার -90 কুলম্ব। এখানে আমরা সবাই জানি যে ইলেকট্রনের চার্জ হয় হচ্ছে নেগেটিভ চার্জে চার্জ, কিন্তু এখানে আমরা সমীকরণটি থেকে পাই যে এখানে কোনো নেগেটিভ চার্জ ছিল না। এজন্য আমাদের একটি বিষয় জানতে হবে যে ইলেকট্রনের চার্জ নির্ণয়ের যে পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে তৈলবিন্দু পরীক্ষা, এবং ইলেকট্রন আবিষ্কারের পরীক্ষার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি পরীক্ষা। আর ক্যাথোড রশ্মির যে প্রভাবটি রয়েছে সেটা হচ্ছে ধনাত্মক প্রভাব। এই ধনাত্মক প্রভাবটি ধনাত্মক দিকে যায়, যার কারণে এটি হচ্ছে ঋণাত্মক চার্জে চালিত। যেহেতু ক্যাথোড রশ্মির চার্জ ঋণাত্মক, সেহেতু আমরা এখানে ইলেকট্রনের চার্জের সামনে ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ইলেকট্রনের চার্জ আমরা 1.6 × 10 টু দি পাওয়ার -90 বলতে পারি। এবার আমরা এই ইলেকট্রনের চার্জকে বিভিন্ন ভাবে কনভার্ট করতে পারি। চলো সেই এগুলো দেখা যাক। সো এর আগে আমরা দেখেছি যে একটি ইলেকট্রন চার্জ নিয়ে আমরা পেয়েছি -1.6 × 10 টু দি পাওয়ার -90 কুলম্ব। সো একে আমরা যদি বিভিন্ন ভাবে প্রকাশ করি তাহলে কত পাবো সেটা দেখা যাক। ইলেকট্রনকে অর্থাৎ যে কোনো বস্তুর চার্জকে আমরা যদি বিভিন্ন ভাবে প্রকাশ করি, এক্ষেত্রে তিনটি একক রয়েছে, সেটি হচ্ছে EMU, কুলম্ব এবং ESU। কুলম্ব আমরা সবাই জানি। EM এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক ম্যাগনেটিক ইউনিট এবং ESU এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রিক স্ট্যাটিক ইউনিট। এক্ষেত্রে এদের কুলম্ব হচ্ছে EM হচ্ছে সবচেয়ে ছোট একক, তার চেয়ে বড় হচ্ছে কুলম্ব একক এবং তার চেয়ে বড় হচ্ছে ESU, অর্থাৎ সবচেয়ে বড় একক হচ্ছে ESU। যেহেতু ESU সবচেয়ে বড় একক, আমরা এটাও জানি যে আমরা যখন বড় একক থেকে ছোট এককে যাই তখন সবসময় গুণ করতে হয়, এবং ছোট একক থেকে যখন বড় একে যাই তখন আমাদেরকে ভাগ করতে হয়। চলো আমরা এখন এই EMU, কুলম্ব এবং ESU এর সম্পর্কটি দেখে আসি। এদের সম্পর্ক হলো 1 EMU = 10 কুলম্বস, এবং 10 কুলম্ব এবং 1 EMU = 3 গুণন 10 টু দি পাওয়ার 10 ESU। এবার আমরা গাণিতিকভাবে যেহেতু কুলম্ব আমাদের বের করা আছে, এবার আমরা EMU এবং ESU কে ইলেকট্রনের চার্জ থেকে প্রকাশ করে দেখি। আমরা প্রথমে পেয়েছি যে ইলেকট্রনের চার্জ কুলম্ব এককে প্রকাশ করলে পাই -1.6 × 10 টু দি পাওয়ার -90 কুলম্ব। তাহলে অতএব ইলেকট্রন এর চার্জ EMU এককে হবে, যেহেতু EMU একক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র একক এবং কুলম্ব হচ্ছে তার চেয়ে বড় একক, সেটা আমরা দেখেছি যে আমরা যখন ছোট থেকে বড় হয়ে যাবো তখন আমাদেরকে ভাগ করতে হবে। অতএব যেহেতু এই সম্পর্কে আমরা পাই 1 EMU = 10 কুলম্ব, অতএব আমাদেরকে এখানে ভাগ করতে হবে। তাহলে -1.6 × 10 টু দি পাওয়ার -90। যদি আমরা এই 10 কুলম্ব, যেহেতু আমাদের 1 EMU = 10 কুলম্ব, এখানে আমরা 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমরা লিখব EMU এককে। এই ভাগটি আমরা করে পাই -1.6 × 10 টু দি পাওয়ার -20 EMU। তাহলে আমরা দুইটি একক পেলাম, একটি হচ্ছে কুলম্ব এককে আর একটি হচ্ছে EMU এককে। আশা করি তোমরা EMU এককে কনভার্ট করে বুঝতে পেরেছো। এবার আমরা করব হচ্ছে ESU এককে। তো চলো আমরা ESU এককে কনভার্ট করে দেখি। এই ক্ষেত্রে এখানে আছে যে 10 কুলম্বস আর 1 EMU = 3 × 10 টু দি পাওয়ার 10 ESU, এবং বড় একক থেকে ছোট একক গেলে সবসময় গুণ করতে হবে। অতএব একটি ইলেকট্রন এর চার্জ ESU এককে হবে
ইএসইউ বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের একটি ইলেকট্রনের চার্জ কুলম্বের হতে পারে হচ্ছে -1.6 × 10⁻90 এবং এর সম্পর্ক 10 কুলম্বস = 3 × 10⁻10 ইএসইউ এবং বড় একক থেকে ছোট একক গেলে অবশ্যই গুণ করতে হয়। সুতরাং আমরা এবার এর সাথে গুণ করব, অর্থাৎ -1.6 গুণন 10⁻90 কুলম্ব গুণন আমাদের সম্পর্কটা হচ্ছে 3 × 10⁻10। এই ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা আমরা লিখতে পারি ইএসইউ এর, অর্থাৎ এখানে আমাদের কুলম্ব চার্জ এবং কুলম্ব চার্জের সাথে ইএসইউ চার্জের সম্পর্ক 3 × 10⁻10, এটা গুণ করে আমরা পাই 4.80 × 10⁻10 ইএসইউ। তো আমরা ইলেকট্রনের চার্জ নির্ণয় করে সেটাকে আমরা তিনটি করে কনভার্ট করে এই তিনটি পেয়েছি যে ইএসইউ এর মান হচ্ছে এটা, আমরা এটাকে এদের সম্পর্ক দ্বারা গুণ করে পাই হচ্ছে ইএসইউ। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছো। সো ইলেকট্রনের বেসিক ধারণা ছিল এটুকুই।